আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এখানে শুকনা মরিচটা ভালোভাবে এখানে কচুরমুখী ভর্তা করব আর আলু ভর্তা করব। তার জন্য আগেই শুকনা মরিচ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা মাখানোর পরে তারপরে এদিকে এই যে কচুরমুখী আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এটা খোসা এড়িয়ে এটাকে ভালোভাবে ভর্তা করব। প্রথমে আলু ভর্তা করছি, যতটুকু পেঁয়াজ প্রয়োজন, মরিচের প্রয়োজন ততটুকুই দিয়ে এখানে ভালোভাবে মেখে নেব। আর অনেক দিন আসলে ভর্তা খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু আলু ভর্তা করে ফেলি। আর তার পাশে এখানে কচুরমুখী ভর্তা করব। কচুরমুখীটা এত সুন্দর ছিল, একদম মোমের মতো গলে গিয়েছিল, খুবই ভালো ছিল কচুরমুখীটা। যাই হোক, দুটো ভর্তা করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে যে অনেক দিন পর ভর্তা দিয়ে আসলে খাওয়া হবে। আর তার সঙ্গে করবে ইলিশ মাছ ভাজা, কারণ ইলিশ মাছ ভাজার সঙ্গে দুই রকমের ভর্তা খেতে আসলে অনেকটাই মজা লাগবে। তাই এখানে চলে আসলাম চুলাতে। মাছটা আগেই আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর মাছটা সবসময় মাখিয়ে রাখলে পরে মাছটা অনেক স্বাদ হয় এবং খুবই ভালো লাগে। যাই হোক, এখানে মাছটা মাখিয়ে রাখার পরে মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে নেড়ে দিব। এভাবে আসলে নাড়াচাড়া করে কিছুক্ষণ উল্টাই দিলেই মাছ ভাজাটা হয়ে যাবে। আর আজকে দুই রকমের ভর্তা করছিলাম, সেই দুই রকমের ভর্তার সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে আসলে অনেক মজা লাগবে এবং খুবই টেস্টি একটি খাবার। আর ইলিশ মাছের আমিও ভাবছিলাম যাক, ইলিশ মাছের দাম কমবে, সবাই একটু ভালোভাবে খেতে পারবে, কিন্তু আসলে তার উল্টাটাও হয়ে গেল। কিছু করার নেই, যখন যে আসে তখন তার রাজ্যটা সেই দখল করে নেয়, কিছু বলার নেই। আর যদি আমি ওই জায়গায় থাকতাম হয়তো আমারও কিছু করার থাকতো কিনা আমি জানি না, তবে অনেকটাই চেষ্টা করতাম। আর আমাদের দেশের আসলে সিন্ডিকেট কখনো ভাঙবে না বলেও লাভ নেই, এমন একটা দেশে বাস করতেছি, শুধু চোখ বুজে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আমরা এখন বিপদ সীমার মধ্যে বাস করি, না পারি কিছু বলতে, না পারি সইতে। বাজারে গেলে আসলে শুধু ইলিশ মাছ না, সব কিছুরই আবার অবস্থা অনেকই খারাপ, কিন্তু এর দেখার কেউ নেই। হ্যাঁ, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা একদমই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর মাছের ওপর একটুখানি হালকা পেঁয়াজটা টেলে দিয়েছিলাম আর শুকনো মরিচ দিয়েছিলাম। তারপরে এই যে এখানে আলু ভর্তা, তারপরে ইলিশ মাছ ভাজা, পাতলা ডাল করছিলাম শুকনো, তারপর কচুরমুখী ভর্তা, সব মিলিয়ে আজকে একদমই খাওয়াটা অনেক মজা করে খাওয়া হবে। আর এইগুলোর সঙ্গে সব পাতলা ডাল করছিলাম, এই কারণেই পাতলা ডাল দিয়ে ভর্তা দিয়েও খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য আরেক দিন আপনাদের পাশে হাজির হব নতুন আরেকটি রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।